আমরা অডিশন দিতে গেলে কি করব পজ মেইনটেইন করতে হবে, দাড়ি কমা মেইনটেইন করতে হবে, আর ফার্স্ট হচ্ছে রিঅ্যাকশন দেন অ্যাকশন। উল্টো দিকে যে কোয়াক্টার থাকবে তার কথা আমাকে আগে শুনতে হবে। অ্যাক্টিং এর তাড়াহুড়ো বলে কিছু নেই, আর পেশেন্স ইজ দ্য মূল ক্রাইটেরিয়া। যে আজকে যারা সাকসেস পেয়েছে তাদের কিন্তু অনেকটা জার্নি আছে, যে আজকে একটা অডিশনে গেলাম আমি পেলাম না, তার আর কি হবে, আমাদের হবে না, তো ওটা করলে হবে না। আজকে সবাই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। যখন আমরা অডিশনে যাব সবার আগে স্ক্রিপ্টটা নেব, স্ক্রিপ্টের মুখস্থর সাথে সাথে এক একটা কথার ইনার মিনিং থাকে, একটা ডায়লগসের ইনার মিনিং থাকে, একটা লাইন্স লেখা থাকে, সেই লাইন্সের অনেকগুলো মানে হয়। লাইন্সটাকে আমাকে বুঝে মুখস্থ করতে হয়। হয়তো এমন অবস্থা যে লাইন্সটা হয়তো ইমোশনাল লাইন্স, কিন্তু তুমি এমনভাবে বললে যে ইমোশনটা বেরোলো না, সেটা বুঝতে হবে যে এটার মধ্যে কতটা ইমোশন আছে, সেই ইমোশন অনুযায়ী ডায়লগটা বলতে হবে। এবং ডায়লগটা বলার সময় পজ মেইনটেইন করতে হবে। যদি উল্টো দিকের আর্টিস্টের ডায়লগ থাকে, কেউ যদি ওখানে কিউ দেয় উল্টো দিকে দাঁড়িয়ে, তাহলে তাকে কিউ দেওয়ার জন্য তার দিকে তাকাতে হবে। কি করে হাতগুলো বুঝতে পারছেন, হাতগুলো কোথায় রাখবে, মানে হাতটাকে আমাদের ইউজ করতে হবে। মাইন্ড ইন আ ল্যাঙ্গুয়েজ। আর একটা কথা বললে ওকে এখানে বের করে দেবো। যে কোনো একটা দিকে চোখটাকে ফিক্স রাখতে হবে, মাটির দিকে তাকিয়ে অ্যাক্টিং করবে না কেউ। সবচেয়ে ব্যাড হ্যাবিট হচ্ছে আমাদের যারা ফার্স্ট অভিনয় করি, আমরা ডায়লগ বলতে গিয়ে মাটির দিকে তাকাই, মাটির দিকে কেউ নেই। কি করবে, মাথা নিচে করে না, মানে আপনি কেন করবেন, এই হাতটাকে ধরে ময়দা মাখার মতো করে সবাই করে না, কেন করবে? এটা হচ্ছে ইনকনফিডেন্ট, মানে মনে যাচ্ছে তুমি কনফিডেন্ট নও। পুরো এখান থেকে এই অবধি আমাদেরকে অ্যাক্টিং করতে হবে। ক্যামেরায় হয়তো এইটুকুনি দেখা যাবে, কিন্তু পাটাও অ্যাক্টিং করতে হবে। আমি যদি হঠাৎ করে শুনি আমার গার্লফ্রেন্ড ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আমার পাটা অটোমেটিক্যালি কাঁপবে। কিন্তু আমি যখন অনস্ক্রিন দেখবো, আমার তো এইটুখানি ধরা আছে, আমার পা কি যায় আসে, আমি পা এরকম করতে করতে তো শটটা দিতে পারি, কিন্তু তাতে এখানটা বেরোবে না রিয়াকশনটা। বস পুরো বডিটা কাঁপবে, পুরো শরীর দিয়ে অ্যাক্টিং করতে হবে। তো আমরা যখন অডিশন দিতে যাব, সেটা আমাদের মাথায় রাখতে হবে যে স্ক্রিপ্টটা আমরা পাচ্ছি, আমাদের অ্যাক্টিংটা পুরো বডি দিয়ে করতে হবে। শুধুমাত্র যে ডায়লগ বলে দিলাম তাহলে হবে না, আমাদের উচ্চারণটা ঠিক করতে হবে। আর আমাদেরকে অডিশন দেওয়ার সময় মাথায় রাখতে ফার্স্ট রিঅ্যাকশন দেন অ্যাকশন। অ্যাকশন ইজ হোয়াট, অ্যাকশন ইজ ডায়লগও হতে পারে। অ্যাকশন মানে মারামারি নয়, অ্যাকশন মানে এই আমি উঠে দাঁড়ালাম এটাও অ্যাকশন, এই আমি বসলাম এটাও অ্যাকশন, এই আমি এখান থেকে হেঁটে চলে যাই, এই হাঁটছি, এই হাঁটতে হাঁটতে কথা বলছি, কেন আপনি এরকম করছেন? আপনি কি বুঝতে পারছেন না যে আমি আপনাকে পছন্দ করছি না? শুনুন, একটা কথা আপনাকে পরিষ্কার জানি, যদি পাইচারি করতে হয় করো, পাইচারি করবে কেন? না আমি বুঝতে পারছি না তোমরা কেন এরকম করছো। আচ্ছা একটা কথা বলো তো, ডায়লগ বলার সময় কেউ এইটা হবে না, যেটা ম্যাক্সিমাম ছেলের মেন প্রবলেম। প্রথম ডায়লগ বলতে গিয়ে হ্যাঁ মানে নো, হাত সিরিয়াল। আমরা নর্মাল কথা বলার সময় কিরকম হই না, তাহলে আমরা অ্যাক্টিং করার সময় কেন? তো স্ট্রেট দাঁড়িয়ে আর্টিং কোয়ার্টারের চোখে চোখ রেখে উল্টো দিকে যে অডিশন নেবে তার দিকে তাকিয়ে যখন আমরা অডিশনটা দেখবো, তখন যখন চোখটা দেখতে হয়, তার কনফিডেন্স লেভেলটা যেন শরীরের মধ্যে শো করে। ক্যামেরায় সরা মানে একটু মানে ক্যামেরাতে হলো দুজন আর্টিস্টের মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো, এবার তোমাকে বলছে মাঝখানে দাঁড়িয়ে আছো, ক্যামেরা তোমার দেখা যাচ্ছে। একটা মাথায় রাখবে, তুমি যদি ক্যামেরাকে দেখতে পাবো, লেন্সকে দেখতে পাবো, তাহলে তোমার ক্যামেরা দেখতে পাবো। তুমি যদি ক্যামেরাকে দেখতে না পাবো, তাহলে ক্যামেরা তোমার দেখতে পাচ্ছে না। ক্যামেরা ইজ আর একটা চোখ। ডায়লগ বলার সময় আমরা দুলবো না, এটা মাথায় রাখতে হবে, দুলা চলবে না। আর যদি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হয়, তাহলে মনে করো পায়ের তলায় ব্রেক পুঁতে দিয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলবে। হাতটা এখানে এলোমেলো হবে না, যেটা করবে, যেটা বলছো সেটা নিয়ে হাতটা নিয়ে কথা বলবে, মানে হাতটাও কথা বলতে হবে। মাইন্ড ইন আ ল্যাঙ্গুয়েজ। আর একটা কথা বললে আমি তোকে এখানে বের করে দেবো। তো প্রত্যেকটা কথাতে হাতটা না মুভমেন্ট করছে, এই হাতটাকে তো মুভমেন্টটা প্র্যাকটিস করতে হবে। এটা স্টেজ ড্রামা হোক, এটা ফেসবুক হোক, এটা ইউটিউব ভিডিওস হোক, এটা সিরিয়াল হোক, এটা সিনেমা হোক, প্রত্যেকের ক্ষেত্রে এই হাতটাকে ব্যবহার করতে হবে। তাহলে গিয়ে সাবলীল হবে অভিনয়টা, সারা শরীর দিয়ে। অতি নাটকীয় অ্যাক্টিং করা যাবে না। সিরিয়াল সিনেমা মানে আমি যেভাবে কথা বলছি নর্মাল সেভাবে কথা বলবে না, হলো না। একসাথে 1 2 3 স্টার্ট। এক জায়গায় দাঁড়িয়ে এবার মুভ করতে হবে, ঠিক আছে? হলো না, একসাথে 1 2 3 স্টার্ট। আগে করবে না, জোরে জোরে।
মুখ খুলে অডিশন দিতে গেলে আমাদের সেটা মাথায় রাখতে হবে। আমরা এরকম ভাবে দাঁড়াবো না, মানে ডায়লগ বলতে গেলে এরকম হয়ে যাবো না, স্ট্রেট থাকবো, যা স্টেপ নেবো প্রপার স্টেপ নেবো, যেখানে গিয়ে দাঁড়াবো আর কনস্ট্যান্ট এরকম করে যাবো না, কনস্ট্যান্ট এরকম করবো না। যদি আমরা এখান থেকে যাই, এখানে গিয়ে একটু এই দাঁড়িয়ে কথা বলবো, বলার পরে তারপর যদি মনে হয় আবার এই যাব, এখানে গিয়ে একটা স্টে দেবো, দেন তারপর সেন্টার ফ্রেমে এসে দাঁড়িয়ে তারপর ডায়লগটা বলবো। কোনো সময় আমরা এইটা হবো না, এটা হবো না, হাতটা এরকম করবো না, পকেটে হাত দেবো না। অডিশন দেওয়ার পরে নমস্কার, আমার নাম মুখ, আমার ফোন নাম্বার এটা। তুমি কান্নার সিনে যদি কান্নাটা খুব ন্যাচারাল হয়, তাহলে মনে হবে না যে মানে তুমি অ্যাক্টিং করছো, তোমার কান্না দেখে দর্শকও কাঁদবে। আর ডায়লগ আমাদের ধরে বলতে হবে, এমনভাবে বলতে হবে যাতে উল্টো দিকের মানুষটা আমার কথা বুঝতে পারে, আমি কি বলতে চাইছি, আমার মনের ভাবটা যেটা প্রকাশ করতে চাইছি সে যেন সেটা বুঝতে পারে। টেনশন করে কিচ্ছু হবে না, টেনশন জীবনে করবে না। তুমি যদি অডিশনে গেলে খুব টেনশন করছো, টেনশন করে কি হবে, তুমি অডিশনে ঠিক করে দিতে পারবে না, তা আলটিমেটলি টেনশন করে তো লসই হবে। কুল জীবনে মানে না হলে না হবে, পরেরটা দেখা যাবে, তাহলেই দেখবে জীবনে তুমি একদম ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারছো।